আমার একদমই জানা নেই যে একটা মডুলার কিচেন থাকলে তাদের মাটির উনুনে রান্না করতে নেই। সত্যি কথা বলতে আমরা গ্রামে থাকি, তাই না? সেহেতু সব কিছুর সাথে মানিয়ে গুছিয়ে একটু হিসাব করে চললে জীবনটা সুন্দর হয়। সকালবেলায় আগের মাটির রান্নাঘরে এসে রান্নাঘরটা ঝাড়পোছ করে নিয়েছি, সাথে একটু ছাইও তুলে নিলাম, যেহেতু প্রতিদিনই কম বেশি সকালে ওখানে রান্না করা হয়। আর এদিকে কিন্তু আমি ওই রান্নাঘরের কাজ সেরে এই কিচেনে এসে আমি একটু নিজের জন্য গরম জল করে নিচ্ছি। এখন আর এভাবে রিল্যাক্স করে বসে জল খাওয়া একদমই সম্ভব হয়ে উঠছে না। আজকে অনেকটা সকালে উঠেছি বলে একটুখানি জলটা খেতে পারলাম, না হলে কিন্তু আমার এখন উষ্ণ গরম জল খেয়ে কাটাতে হয়। এদিকে ম্যাডাম পড়াতে এসছে, তো ওর জন্য একটু চা করব, সাথে নিজের জন্য কিন্তু চা করছি। আজকে একটু চিড়ে ভাজা করেছি, মধ্যে একটু বাদাম আর চানাচুর মেখে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ম্যাডামের জন্য চাটা দিয়ে এসেছি, আর আমিও কিন্তু বসে একটু চা খেয়ে নিলাম। ফাঁকে কিন্তু রান্নাবাড়ি সেরে ফেলেছি, আর তোমাদের দাদাভাই আগের দিন মাসকাবাড়ি বাজারগুলো নিয়ে এসেছে, সেগুলোই গুছিয়ে রাখছি। আগে তো এই ড্রামের মধ্যে করে রাখতাম, কিন্তু এখন তো সেটার একদমই প্রয়োজন নেই, এখন কিন্তু ওই সেলফের মধ্যেই রাখি। এদিকে আমি স্নানটা করে যে কিছু জামা কাপড় ছিল মেলে দিয়ে আমি চলে এসেছি ঠাকুর। প্রতিদিনই তোমরা জানো আমি কিন্তু আগে পুজো দিই, তারপরে ঠাকুর ঘরে আসি, কিন্তু আজকে একটু নিয়মটা পাল্টেছি। এখন বাজে প্রায় 12:30। আমি দুপুরের আর সকালের খাওয়াটা একবারে খেয়ে নিচ্ছি। আজকে কাঁচকলার দিয়ে ঝোল করেছি, আর করেছিলাম টক ডালটা।